আচ্ছা, আজকে আমরা করব স্টক ম্যানেজমেন্ট শিট। নাম কি এটার? স্টক ম্যানেজমেন্ট শিট, ঠিক আছে। ওকে, এখন এই শিটটার কাজ হলো স্টক। স্টক মানে হচ্ছে আমাদের স্টকে যেটা জমা থাকে, বলে না ইন স্টক, স্টকে আছে স্টকে নেই। তার মানে কি প্রোডাক্টটা আমাদের স্টকে থাকলে ওইটা কি স্টকে আছে, তাই তো? তো এই যে ম্যানেজমেন্টের বিষয়টা, অর্থাৎ আপনার প্রত্যেকবার যখন সেল হয় প্রোডাক্ট, ঠিক আছে, কি পরিমাণ প্রোডাক্ট আপনি পারচেস করছেন সেটা হচ্ছে পারচেসে করে থাকে। যে পরিমাণ প্রোডাক্ট সেল করেন সেটাই সেলের ঘরে থাকে। যেটা স্টকে আছে সেটা আমরা স্টকের ঘরে দেখতে পাই। বুঝতে পারছি? তাহলে কয়টা ভাগ করলাম? তিনটা। ওকে, একটা হচ্ছে পার্সেস, একটা সেল, আর একটা স্টক। পার্সেসে করে আমরা প্রত্যেকদিন ডেটটা দিব, হ্যাঁ। তারপর প্রোডাক্টের নামটা থাকবে, কোয়ান্টিটি থাকবে, কি পরিমাণ প্রোডাক্ট আমরা কিনলাম, প্রোডাক্টের নামটা থাকবে, ওই প্রোডাক্টটা কয়টা করে কিনছি। ডেট, প্রতিদিন আমরা ডেট, নতুন নতুন ডেট দিব, আর ডেটে ওইভাবে আপলোড করব। বুঝতে পারছি ডাটাটা? আর এখানে কিসের ডাটা আপলোড করব? এটা হচ্ছে প্রতিদিন কি পরিমাণ সেল হয়েছে সেই ডাটাটা এখানে আপলোড হবে। ওকে, আমরা এখানে বলে দেবো এই পরিমাণ প্রোডাক্ট আমি এই দিন সেল করছি, 6 তারিখ একটা, 7 তারিখ এই কয়টা, এরকম বলে দেবো। এরপর আসেন স্টকের ভিতরে। স্টকে হচ্ছে আমাদের আমাদের কোম্পানি যেই কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করবে সেই প্রোডাক্টের লিস্টটা এখানে থাকবে। এখানে এরকম একটা লিস্ট থাকবে। ওকে, তাহলে প্রোডাক্টের লিস্টটা এখানে থাকবে। এরপরে পার্সেস, পার্সেসের ঘরে কোনটা থাকবে? এখান থেকে আমরা যে প্রোডাক্টগুলো পার্সেস করতেছি সেই প্রোডাক্টের হিসাব এখানে আসবে, হ্যাঁ। এরপর সেল, তারপরে হচ্ছে আমাদের অ্যামাউন্ট, কি পরিমাণ অ্যামাউন্ট এখন আছে স্টকে সেটা থাকবে। লাস্টে রিমার্ক একটা অপশন দেবো, যেখানে হচ্ছে প্রোডাক্টের পরিমাণ যদি আমাদের কম থাকে, যেমন 15টা 20টা থাকলে তখন লো দেখাবে, হ্যাঁ। 20 থেকে 100টার মধ্যে থাকলে মিডিয়াম দেখাবে, আবার 100-র উপরে থাকলে তখন কি দেখাবে? হাই দেখাবে। আবার এখানে কালার করে দেবে ব্যাকগ্রাউন্ডটা। তো এই যে বিষয়গুলো এটা হচ্ছে আমরা করব। ওকে, এখন প্রথম দেখেন আমরা ডিরেক্ট শিটেই যাই, হ্যাঁ, নতুন একটা শিট তৈরি করি। নাম কি শিটের? শিটের নাম কি? তাই তো? আচ্ছা, স্টক ম্যানেজমেন্ট শিট। ওকে, এরপরে কি থাকবে? পার্সেস। পার্সেসের ঘরে তিনটে ঘর লাগবে এক হচ্ছে, ঠিক আছে, তিনটাকে মার্জ করে দেবো। সেল, এরপর এসটিও সিকে স্টক। এরপর আসেন পার্সেসের প্রথম কি থাকবে? ডেট, ডেট, তারপরে প্রোডাক্ট, কোয়ান্টিটি, ডেট, প্রোডাক্ট, কোয়ান্টিটি, ঠিক আছে। সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট দিলাম, পার্সেস, সেল, স্টক, রিমার্কস। বুঝছি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এই হচ্ছে আমাদের চেয়ারম্যান প্রতিষ্ঠানের, ঠিক আছে। আর আজাদ স্যার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। ওকে, আমাদের ওয়েবসাইটে ঢুকেন সবার ইয়ে পাবেন। আচ্ছা, এখানে প্রোডাক্ট, সরি প্রোডাক্ট তো না এটা। আচ্ছা, ক্লাসে পরে সলিউশন দেবো, সমস্যা নাই। ঠিক আছে, ক্লাসে পরে দেবো না। বলেন যে 1 ঘন্টা পরে কথা বলতেছি, এটা বলেন। ওকে, তাহলে আমরা মনে করেন আমরা 15টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। হুম, আপনি আমার একটু মনে করাই দেন, আপনার এই যে এক্সেল শিটটা তৈরি করার পরে আমি স্যারে যে কাজটার কথা বলছি ওইটা করবো। তারপরে আপনাকে আবার পরে আরেকটা ক্লাস নেবো, আজকে 2টা ক্লাস নেওয়ার কথা না? ঠিক আছে, পরে অন্য ক্লাসটা নেবো, বুঝছি? ওকে, সিরিয়াল নাম্বার দেবো। এখন এইখানে কি থাকবে? এইখানে থাকবে হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি। মনে করেন আমরা সাপোজ আমাদের কি আছে, আমরা
এই যে কম্পিউটারের পার্টস বিক্রি করি, হ্যাঁ, তাহলে আমাদের থাকবে মনিটর, কিবোর্ড ইত্যাদি ইত্যাদি থাকবে। মনে করি আমরা 15টা প্রোডাক্ট নিয়ে কাজ করি, ওইগুলোই আমরা প্রোডাক্ট আনি, ঠিক আছে? যেমন মনিটর একটা, কিবোর্ড একটা জিনিস, মাউস একটা জিনিস, এরকম করে 15টা প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো প্রোডাক্ট সেই সিরিয়ালটা এখানে থাকলো, প্রোডাক্টের নামগুলো আমি এখানে লিখবো, আমি নাম আর লিখবো না, এখান থেকে আমি কপি করে আনবো। এখানে 15টা আছে না, কন্ট্রোল সি, এই যে, ঠিক আছে, প্রোডাক্ট। ভিতরে ঘরও চলে আসছে, তাই না? ওকে, সমস্যা নেই, আমরা এমনিতেও ঘর দিয়ে দেবো ভিতরে। সিলেক্ট করলাম অল বোর্ড, স্টক ম্যানেজমেন্ট পুরোটা হেডলাইন হবে, মার্জ সেন্টার, এখানে এই তিনটে একত্রে মার্জ করব, ঠিক আছে? বুঝতেছি, মার্জ করব, মার্জ করব, ওকে। বোল্ড, বোল্ড করে একটু বড় করে দেয়। কালকে কে যেন ওই দুইটা ঘর মার্জ করছিল, আপনি করছিলেন এটা? উপরে দুইটা ঘর একত্রে মার্জ করছিলেন না, এখানে যে বড় বানানোর জন্য? এরকম দুইটা ঘর একত্রে মার্জ করছিলেন হেডলাইন বড় বানানোর জন্য, আপনিই মেবি করছিলেন, ঠিক আছে? ওইভাবে দরকার নেই, একটা সেল তাইলে হয়তো এইভাবে করছিল। তাহলে একটা ঘরে এভাবে কি করে, মানে আপনি যদি এখানে ফন্ট সাইজ বাড়ান তাহলে এমনিতেই এটা বড় হয়ে যাবে, ঠিক আছে? ওটা আলাদাভাবে দুইটা সেল মার্জ করার দরকার নাই, ওকে। তাহলে আসেন এখন, ওকে, এখন যে বিষয়টা প্রতিদিন যখন আমরা লিখবো, ঠিক আছে, প্রতিদিন ডেটটা এখানে লাগবে না? ডেটটা তখন কি করব জানেন? ডেটটা হচ্ছে আমরা যে কোনো ফাংশন যখন লিখি, ইকুয়াল দিয়ে ফাংশনের নাম দেই, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, তাই না? তো আমরা একটা ইকুয়াল দিব, TODAY, টুডে, ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ, লেখাটা দেখেন, ইকুয়াল টুডে, ব্র্যাকেট স্টার্ট ক্লোজ, এন্টার দিলাম, আজকের ডেট আসছে। প্রতিদিন যদি এইভাবে লেখেন তাহলে কিন্তু এমনিতেই এটা টান দিলেও মনে হয় আসবে প্রতিদিন। আপনি যদি আগামীকালকে এটা ধরে এরকম টান দেন তাহলে হয়তো কালকের ডেটও আসতে পারে, আমি এটা কখনো করে দেখি নাই, বুঝতে পারছি? তাইলে এবার হচ্ছে আমরা ওই দিনটা নিয়ে আসবো। প্রোডাক্টের নামটা কিভাবে আসবে? প্রোডাক্টের নামটা আগে আমরা একটা লিস্ট নিয়ে আসবো এখানে। এই যে আমাদের প্রোডাক্ট তো এটা ধরা বাঁধা, তাই না, যে এটা তো চেঞ্জ হইতেছে না, প্রোডাক্ট আমাদের এই কয়টাই। এখন এইটা যদি এরকম হয় যে আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি অনলাইনে, ঠিক আছে, তখন থাকে না যে আপনার বিভাগ সিলেক্ট করুন, 7টা বিভাগ থাকে, 8টা বিভাগ থাকে, ওর মধ্যে একটা আমরা সিলেক্ট করি, ঠিক আছে? তো এইভাবে যদি আমরা একটা ড্রপ ডাউন বক্স নিয়ে আসতে পারি এখানে, যেটার মধ্যে থেকে আমরা প্রতিদিন প্রোডাক্টটা কি করব, সিলেক্ট করব, তাহলে সেইটা দেখেন সেইটা কিভাবে করা যায়। আমরা এখানে আসব, ডাটার ভিতরে ঢুকবো, ডাটা ট্যাব, ঠিক আছে, ডাটা ট্যাব, ডাটা ভ্যালিডেশন, ভ্যালিডেশনের মধ্যে থেকে এনি ভ্যালু, এনি ভ্যালুর মধ্যে লিস্ট, ওকে। এনি ভ্যালুর ভিতরে কি আসবে, লিস্ট, যেহেতু আমরা এখানে একটা লিস্ট আপলোড করতেছি এই জন্য এখানে কি দেব, লিস্ট। আচ্ছা, এখন সোর্স আমাকে কি চাইছে, সোর্স অর্থাৎ এই ডাটাটা কোথায় আছে, সোর্সটা চাইছে। এই আপলোড অপশনে ক্লিক করব, সোর্সটা সিলেক্ট করে দেব, ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ওকে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু সোর্সটা আপলোড হয়ে গেছে, এই যে সবগুলো কিন্তু এখানে দেখা যাইতেছে, যাচ্ছে। এই যে প্রথমে কি ছিল, মোবাইল, দেখেন পুরো লিস্টটা মোবাইল, কিবোর্ড, মাউস, এখান থেকে আমরা আবার সিলেক্ট করতে পারবো। তো তার আগে কথা হচ্ছে আমরা তো এই ঘরটার মধ্যে শুধু ডাটা ভ্যালিডেশন করছি, লিস্টটা নিয়ে আসছি কোনটা, শুধু এই ঘরে, কিন্তু আমার তো প্রত্যেক ঘরে লাগবে, লাগবে না? তাহলে এইটা ধরে আমরা জাস্ট একটা টান দেব, বুঝছি? এখন দেখেন প্রত্যেক ঘরে কিন্তু আসছে, এই যে, ঠিক আছে, এই তো আসছে প্রত্যেকটা ঘরে, এই যে বক্সটা,
এই যে এই বক্সে, এই ঘরে আসেন, এই যে বক্স। এখন আপনি যদি এইটা করতেন, এখান থেকে যদি একটা সিলেক্ট করার পর যদি ওইটা ধরে টান দিতেন, অর্থাৎ এইখান থেকে কপি করতেন, তাহলে কিন্তু মনে করেন এখানে সাপোজ মোবাইল সিলেক্ট করছেন, সব ঘরে ওরকম মোবাইল চলে আসতো, কিন্তু আপনার তো লাগবে খালি ঘর। আপনি প্রতিদিন যখন ডাটাটা ইনপুট করবেন, যদি দেখেন যে মোবাইল লেখা এখানে, তখন কি করবেন? ঠিক আছে, এই জন্য আপনার লাগবে মূলত একটা খালি ঘর। তো এখান থেকে সেই খালি ঘরটা এভাবে কি করবেন, আপনি প্রথম দিন মোবাইল কিনলেন, কয়টা কিনলেন সেটা এখানে বলে দেবেন, কোয়ান্টিটি 24। ঠিক আছে, এরপরে আপনি পরদিন কি কিনলেন, কিবোর্ড। হ্যাঁ, কিবোর্ড কিনলেন, কয়টা কিনবেন, 20টা। ঠিক আছে, এরকম আপনি প্রতিদিন এটা বলে দেবেন, ডেটটা এভাবে ধরে টান দিবেন, আর এভাবে বলবেন যে এই কয়টা কিনতেছি। এরপরে দেখেন প্রোডাক্টের ঘরে আমরা আবার সেম কেস করব, যেহেতু এটা ছিল কি সেলের ঘর, আর পার্সেসের ঘর, এইটা কি সেলের ঘর, তাই না? পার্সেসের ঘরটা আমরা একটু ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেই, এটা দেবো না, এটা দেই, সেল লাল কালার, স্ট্রোক। ঠিক আছে না? ওকে, এই ঘরগুলো আপনি আলাদা আলাদা একটু দিতে পারেন, হালকা করে কালার। হালকা হালকা কালার দেওয়া যায়, দিলেন। ওকে, এখন এইখানে আমি প্রোডাক্টের ঘরে আবার এই লিস্টটা আপলোড করব, কিভাবে করব আমার একটু বলেন। লিস্টটা কিভাবে আপলোড করবে প্রোডাক্টের ঘরে? হুম, ডাটায় আসলাম, ডাটা ভ্যালিডেশন। ওকে, সিলেক্ট করব, তারপরে ডাটা টুলস, টুল থাকে না, বিভিন্ন টুল নিয়ে কাজ করে, তো এই ডাটা টুলস। এরপরে বলেন। হ্যাঁ, এনি ভ্যালু, লিস্ট, সোর্স। সোর্স মানে কি? উৎস। সোর্স শব্দ অর্থ কি? উৎস, অর্থাৎ কোথায় আছে এটা। আপলোড দিলাম, সিলেক্ট করলাম, ডাউনলোড। ঠিক আছে, ওকে, দেখেন এই ঘরে কিন্তু আসছে, আসছে না এটা? এখন এই সব ঘরে কিভাবে নেব, কপি করব। এখন এইখানে আপনি প্রোডাক্ট আবার সেল করবেন, যেমন মোবাইল আপনি বিক্রি করতেছেন কয়টা, 10টা। ঠিক আছে, এরপরে আপনি মোবাইল, তাই তো, এরপর কি কিবোর্ড কয়টা, এখানে মনে করেন 10টা। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমরা এভাবে দিব যে আবার মনে করেন কিবোর্ড 20টা, তো আবার 100 কিবোর্ড আনছেন আপনি। এরপরে মোবাইল মনে করেন আপনি আনছেন, মোবাইল কয়টা আনছেন আবার, হুম, না 76টা, 100টা হয়তো টোটাল, আমি 100 বানাইতে চাইতেছি। ওকে, আমরা জাস্ট 3টে প্রোডাক্ট আপাতত বেচা কেনা দেখাই। হ্যাঁ, মাউস মনে করেন 200ই আনছি। ওকে, এরপরে আবার কিছু কিবোর্ড আনবো, কয়টা কিবোর্ড আনবো, এখানে আবার 100 কিবোর্ড আনবো, হইলো? আচ্ছা, এখন মোবাইল সেল হয়েছে এখানে কয়টা, কিবোর্ড দিয়ে এখানে, এখানে দেব মাউস, এখানে দেব মোবাইল, এখানেও কি মোবাইল। ঠিক আছে, মোবাইল টোটাল কয়টা হয়েছিল, 100টা। মোবাইল এখানে আমরা হ্যাঁ 50 আর 30, 30 না, এখানে 20টা দেবো। ওকে, কিবোর্ড 10, 20, 120, 220, না কিবোর্ড দেব 50টা। ঠিক আছে, মাউস কেন হয়েছে কয়টা, 200। মাউস আমি 130, 130, হ্যাঁ 130। ওকে, এখন আসেন এই যে পার্সেসে করে আমরা হিসাবটা করব। ঠিক আছে,
পার্সেসে করে আমার কি করতে হবে, পার্সেসে করে ওকে আমি বলবো, হ্যাঁ পার্সেসে করে, হ্যাঁ বল, হ্যাঁ পার্সেসে করে ওকে আমি বলবো যে এইখানে আমার পার্সেস, পার্সেসে করে পার্সেস থেকে হিসাব আসবে, সেলের ঘরে সেল থেকে হিসাব আসবে। পার্সেসে করে আসেন যে এই হচ্ছে আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে থেকে ও খুঁজে বের করবে যে মোবাইল, কয়টা মোবাইল পার্সেস হয়েছে। এখানে মোবাইল আছে, কিবোর্ড আছে, মাউস আছে, আরও অনেক কিছু থাকবে, কিন্তু ও খুঁজে বের করবে যে এর মধ্যে মোবাইল কয়টা বিক্রি হয়েছে। ইন্টারেস্টিং জিনিস না? হ্যাঁ, ওকে বলে দেবো শুধু এই ঘরটায় ও বের করবে এর মধ্যে খুঁজে কয়টা মোবাইল আছে। তো এই যে আমরা এখানে যে ফাংশনটা ইউজ করবো এটার নাম হচ্ছে সামিফ। নাম কি এটার? সামিফ। সামিফ কিভাবে ব্যবহার করব সূত্রটা বলেন একটু। ইকুয়াল SUMIF ইফ ব্র্যাকেট স্টার্ট। এরপর দেখেন ও আমাকে কি চাইছে। প্রথম চাইছে রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়া, তারপর সাম রেঞ্জ। এখন রেঞ্জ হলো, আগে ক্রাইটেরিয়া বুঝতে হবে, রেঞ্জ পরে। প্রথমে কি ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, অর্থাৎ এই ঘরের জন্য আমি কোনটা খুঁজতেছি। ঠিক আছে, আমি একটা জিনিস যোগ করব, যোগ করব একটা বিষয়ের সংখ্যা যোগ করব, সেটা কোথায় আছে সেটা হচ্ছে রেঞ্জ। যে জিনিসটা খুঁজবো ওইটা হলো কি এখানে ক্রাইটেরিয়া, আর খোঁজার পরে যা সংখ্যাটা পাবো এইটা হচ্ছে সাম রেঞ্জ। ঠিক আছে, মনে করেন একটা বাক্সে আছে আপেল, কমলা, আর কি আছে, পেয়ারা। এখন এর মধ্যে থেকে আমি আপেল খুঁজে বের করব। ঠিক আছে, কয়টা আপেল আছে সেইটা আমার কি করতে হবে, গণনা করতে হবে। তাইলে আমরা যেটা খুঁজবো সেটা কি আপেল, আপেলটা এখানে ক্রাইটেরিয়া। আপনি এইখানে রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ তিনটেই ভালোভাবে লক্ষ্য করেন আমি যা যা বলি। হ্যাঁ, ক্রাইটেরিয়া এখানে কি আপেল, আপেলটা কি ক্রাইটেরিয়া, কারণ আমরা খুঁজতেছি কি আপেল। রেঞ্জ হচ্ছে আমি যেই বাক্সটায় আমি ওই সবগুলো রাখতেছি। ঠিক আছে, সেখানে আপেল থাকবে, রেঞ্জের মধ্যে থাকবে আপেল নামটা থাকবে, পেয়ারা নামটা থাকবে, কমলা নামটা থাকবে, এই নামগুলো কি রেঞ্জ। তো মানে ওই হচ্ছে রেঞ্জ, অর্থাৎ বাক্সটাই হচ্ছে আমার রেঞ্জ। ওর মধ্যে থেকে কি খুঁজবো আপেল, এই জন্য আপেলটা কি ক্রাইটেরিয়া। এরপরে এখানে কি লেখা আছে, ক্রাইটেরিয়া পরে সাম রেঞ্জ। এখন ক্রাইটেরিয়া পাইলাম যে আপেল, তার মানে ওর মধ্যে থেকে খুঁজবো কি আপেল। আপেলগুলো খুঁজে খুঁজে বের করলাম, তাইলে এই কিন্তু আমার রেঞ্জ চলে আসলো, তাই না? এখন আমি হিসাব করবো যে এখানে কয়টা আপেল আছে, এইটা হচ্ছে আমার সাম রেঞ্জ। ওকে, তাইলে দেখেন আমি এখান থেকে যে নামগুলোর মধ্যে থেকে খুঁজবো সেই নামগুলো কোথায় আছে, এখানে আছে। পার্সেজের ঘরের জন্য, পার্সেজের জন্য তো নামগুলো এখানে আছে, সেলের জন্য নাম আছে এইখানে, তাই না? পার্সেজের জন্য আমরা কি খুঁজছিলাম, রেঞ্জ। রেঞ্জ ছিল কি ওই যে আপেল, পেয়ারা, কমলা, সব কি সবগুলো ছিল রেঞ্জ আমার। ওই রেঞ্জের মধ্যে থেকে ক্রাইটেরিয়া ছিল আপেল, ওইটা খুঁজে বের করতে হবে। তাহলে এই হচ্ছে সেই রেঞ্জ। মনে করেন একটা বাক্সে মোবাইল আছে, কিবোর্ড আছে, মাউস আছে, এগুলো হচ্ছে আমার কি রেঞ্জ। এটার মধ্যে থেকে কি খুঁজে বের করতে হবে, এই ঘরের জন্য কি মোবাইল, এই পরের ঘরের জন্য কি কিবোর্ড। এখন এই ঘরের জন্য মোবাইল তো আমরা লিখে দেবো না, কারণ এই এই যে ঘরটা আমরা সিলেক্ট করে দেবো, জাস্ট এটা কমা দিয়ে তারপর ঘরটা কি করব, এই ঘরটা সিলেক্ট করে দেবো। তার মানে এই ঘরে যদি কিবোর্ড লেখা থাকে তাহলে ও কিবোর্ড খুঁজে বের করবে, এইটা যদি মনিটর লেখা থাকে মনিটর খুঁজে বের করবে। তার মানে ঘরটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। বুঝতে পারছি? ওকে, তাইলে এখন সিলেক্ট করার আগে একটা কথা আছে, আমরা এইখানে রেঞ্জটা দিছি, রেঞ্জের পরে কি একটা কমা চাইতেছো, তাই না? এখন কমা দেওয়ার আগে বিষয় হচ্ছে আমি যখন এইখানে রেজাল্টটা বের করব না, বের করার পর এইটা ধরে যখন কপি করে টান দিব নিচের দিকে, তখন প্রথম এই ঘরের জন্য ওকে রেঞ্জ দিছি এইটুকু, তাহলে পরের ঘরের জন্য রেঞ্জ কি এই থেকে শুরু করবে না ধরা, সেরকমই তো করবে। আমরা এর আগে যখন ক্যালকুলেশন করছি এই ঘর থেকে এই ঘর মাইনাস দিয়ে এইটা বের করেছি, মনে করেন G10, G10 মানে আগের দুইটা ঘরে বিয়োগ, তার মানে জি এর পরে G10 এর পরে G11, তার মানে সাইডের 11 নাম্বার যে ঘর দুটো ওই দুটো বিয়োগ দিছে। আবার G12 তে যখন আসছে ও এক ঘর নিচে নামে পাশে যে দুইটা ঘর পাইছে ওই দুটো বিয়োগ দিছে। তাহলে এইখানে যদি আমি এই ক্রাইটেরিয়ার জন্য রেঞ্জ যদি এতটুকু দিই, তাহলে এইটা ধরে তো আমরা কপি করে টান দেব। তো এখানে কিবোর্ডের জন্য ও যে ক্রাইটেরিয়াটা পাবে, মানে এইটা কিবোর্ডের জন্য যখন আসবে তখন কি করবো, এইখান থেকে আবার এই কয়টা ঘর ধরবে না, এখানে মনে করেন 8 থেকে 22 পর্যন্ত, মনে করেন যে 10টা সাপোজ ধরলাম, 10টা ঘর আছে। তাহলে কিবোর্ডের জন্য যখন আসবো তখন এইখান থেকে আবার 10টা ঘর নেবে না, তারপর যখন মাউসের জন্য আসবো তখন আবার এইখান থেকে শুরু করে 10টা ঘর নেবে পর থেকে, এরকমই তো হিসাব। তো এইটা আমরা এড়ানোর জন্য আপনাদেরকে কালকেই বলছিলাম যে আমরা লক ইউজ করব। কি ইউজ করব? লক। মনে আছে কিভাবে লক করে?
F4 বাটনে প্রেস করে, তাই তো? F4 বাটনে প্রেস করার মানেটা হচ্ছে এইটা যে আমরা এখানে লক করে দিচ্ছি। এখন এই লকের অর্থ হচ্ছে আমরা নিচে যত দিকেই নামি না কেন, যে ঘরগুলো লক করা থাকবে ওই ঘরগুলো আর নিচে আসবে না। ও হচ্ছে এই ঘরের জন্য ও এতটুকুই রেঞ্জ ধরবে, এই ঘরটার জন্য রেঞ্জ যতটুকু ধরবে, আর এইটার জন্য রেঞ্জ যতটুকু ধরবে। তার মানে রেঞ্জটা কি লক করা এখানে। তার মানে রেঞ্জ আমরা এখানে লক করতেছি, ক্রাইটেরিয়া কিন্তু লক করবো না, কারণ ক্রাইটেরিয়া কিন্তু কপি করলে প্রত্যেকবার পাশেরটা নিবে। এই ঘরের জন্য ক্রাইটেরিয়া এইটা নিছি না, এই ঘরের জন্য এইটা নেবে, এইটার জন্য এইটা, এইটার জন্য এইটা, এই জন্য এইটা কিন্তু আর লক করবো না। কিন্তু এইটার জন্য যেহেতু আমরা এইটা, আবার প্রত্যেকটার জন্য এইটা, এই জন্য এটা কি করবো, লক করবো। এখন এইটাকে ক্লিয়ার। আচ্ছা, কমা দিলাম, কমা তো আমার এখানে চাইছে রেঞ্জের পরে, তাই না? ক্রাইটেরিয়া কোনটা, এইটা ক্রাইটেরিয়া। এখন ক্রাইটেরিয়া লক করার দরকার আছে? কেন নাই বলেন তো? কারণ ক্রাইটেরিয়া তো শুধু মোবাইল খুঁজবো না প্রত্যেক ঘরে, এই ঘরের জন্য এইটা খুঁজবে, এই ঘরের জন্য এইটা, ঠিক আছে? কিন্তু এই রেঞ্জের ক্ষেত্রে এইটার জন্য যা, এইটার জন্য সেইটা। ওকে, তাহলে এখানে আবার একটা কি দেবো, কমা দেবো। এবার সাম রেঞ্জ আমরা লক করব। সাম রেঞ্জ কোথায় আছে? এই যে কোয়ান্টিটি, এইটা হচ্ছে আমার সাম রেঞ্জ। এতটুকু সিলেক্ট করে আবার আমরা কি করব, F4 বাটনে প্রেস করে লক করে দেব, ব্র্যাকেট ক্লোজ করব। এখন এই লাইনটা কি আপনি বুঝছেন? প্রথমে সাম ইফ তো বুঝছি, তারপরে এইটা কি, এইটা হচ্ছে আমি যেই বাক্স থেকে খুঁজতেছি ওইটাই আমার কি রেঞ্জ, যেখান থেকে নামটা আমি কি করতেছি, খুঁজতেছি, তাহলে এই রেঞ্জ দিলাম। এরপরে এইটা কি ছিল, ক্রাইটেরিয়া, যে কমার পরে রেঞ্জ দেবো, রেঞ্জ কি করব, লক করব। ক্রাইটেরিয়া হচ্ছে কমা দিয়ে ক্রাইটেরিয়াটা দেখলাম, তো এইটা হচ্ছে আমরা এখান থেকে ক্রাইটেরিয়াটা সিলেক্ট করব, কমা দেব। এরপরে আবার এখানে সাম রেঞ্জ চাইছে, সাম রেঞ্জটা আমরা এখান থেকে সিলেক্ট করব, কোয়ান্টিটি। ওকে, সাম রেঞ্জটা আবার লক করে দিতে হবে। কেন লক করে দিতে হবে? নাহলে প্রত্যেকটা ঘরে 10টা করে নিচে নামবে, তাই না? সেটা তো করা যাবে না, যাবে? আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার। দেখেন পার্সেস, মোবাইল কি টোটাল 100টা পার্সেস হয়েছে? 24 আর কত, 76, ঠিক আছে? দেখেন আমরা সবগুলো ঘর ফিল আপ করে নিয়ে অল্প অল্প কটা নিয়ে কাজ করতেছি। কিবোর্ড দেখেন 220টা হয় কিনা, 20, 100 আর 100 হয়েছে, তেমন হিসাব ঠিক আছে। এখন সেলের ঘর কিভাবে করব আপনি আমাকে বলেন। ইকুয়াল দিয়ে কিভাবে, পার্সেস আর সেল সেম, সেম, শুধু পার্সেসের ঘর আমরা এই ঘরটা নিছি, সেলের জন্য আমরা এই ঘরটা নেব, ঠিক আছে? হ্যাঁ দিছি। সাম ইফ, ফার্স্ট ব্র্যাকেট, রেঞ্জ, হ্যাঁ, হ্যাঁ, প্রোডাক্ট দিলাম। হ্যাঁ, ও সরি, আচ্ছা ভুল করছি না, এইটা প্রোডাক্ট, সেলার প্রোডাক্ট, হ্যাঁ। তারপরে কমার আগে কাজ আছে একটা, কি করছি, F4 দিয়া লক করছি, কমা দিলাম। না, প্রথম ঘরের জন্যই তো আমরা করতেছি, এই ঘরের জন্য আমরা হিসাব করতেছি না, আগে হিসাব করছি কি, মোবাইল, তাই না? কিবোর্ডের জন্য তো অলরেডি নিয়েই নেবে, হ্যাঁ কিবোর্ডের জন্য তো নিয়েই নেবে, তাই না? আচ্ছা, এখন কমা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন সাম রেঞ্জ যোগ করবে কোন এরিয়াটায়, যোগ করবে কোন এরিয়াটা থেকে, এই এরিয়া থেকে যোগ করবে, তাই না? আচ্ছা, লক ক্লোজ করলাম, এন্টার। বুঝছি। এই যে হলো। এখন হচ্ছে স্টক, স্টক দেখবো আমি যে স্টকে আমার কয়টা প্রোডাক্ট আছে। তাহলে এইটা হচ্ছে পার্সেস, এইটা সেল, আর এটা কি, স্টক। পার্সেস, সেল, স্টক। আচ্ছা, ইকুয়াল দিব পার্সেস মাইনাস সেল। পার্সেস দিয়ে সেল বিয়োগ দিলে স্টক কয়টা আছে পাবো না, যে কয়টা কিনছি আর যে কয়টা বিক্রি করছি, হ্যাঁ। তাহলে এখানে স্টকে কয়টা আছে, 20টা। দেখেন 20, 40 আর কত, 180, ঠিক আছে? 180টা প্রোডাক্ট। আমি এখান থেকে মাউস কিছু সেল করি, 180টা আছে তো, কয়েকটা মাউস সেল করি, 50টাই সেল করলাম।
আচ্ছা, ঘটনা কি? পরিবর্তন হইল না কেন? পরিবর্তন হতে হবে, কেন হবে না? মাউস এখানে কয়টা কেনা ছিল? 200, ঠিক আছে। আর এখানে মাউস কয়টা নিছে? 130টা মাউস। এখানে 20টা কেন আসছে? এখানে কি হয়েছে কাহিনী? ওহ, দেখেন ভাই, এই যে এইটা আমরা লক করে নেই ঘরটা, মনে খেয়াল করছেন? এই যে ঘরটা আমরা লক করে নেই, ঠিক আছে। এটা কি করতে হবে? লক করে দিতে হবে, এটাও লক করে দিতে হবে। তারপরে এখানে একটা এন্টার আসেন। ও কি করছে, এখানে প্রত্যেকটা ঘরের নিচে নামে গেছে ওইভাবে। এখন দেখেন হিসাব ঠিক আছে কিনা, বুঝছি। এখন একটু আপনি যোগ বিয়োগ করে দেখেন তো ঠিক আছে কিনা। মাউস মাউস আমি আর এই 50টা বিয়োগ হ্যাঁ, হ্যাঁ করেন। কিবোর্ড না আচ্ছা, স্ট্রোক, হ্যাঁ। তাহলে স্ট্রোকের হিসাব ঠিক আছে না এখন? দেখেন মাউস কয়টা সেল হয়েছে? 130টাই সেল হয়েছে মাউস, ঠিক আছে। কিবোর্ড ডিলিট করে দিলাম এখান থেকে। টোটাল তাহলে এই হিসাব। ওকে, এখন দেখেন এই যে রিমার্ক, রিমার্ক অপশনে গিয়ে আরো একটা সুন্দর মজার জিনিস আছে। হ্যাঁ, এখানে আমরা একটা ইফ ফর্মুলা ইউজ করব। কি ইউজ করব? ইফ ফর্মুলা, ঠিক আছে। ইফ ফর্মুলা স্ট্রাকচার কি ছিল মনে আছে? কালকে আমরা ব্যবহার করেছিলাম। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, ইফ জিনিসটা মূলত কি, যে আমাদের একটা লজিক্যাল টেস্ট থাকবে। যদি সত্যি হয় লজিক্যাল টেস্টটা, তাহলে একটা ঘটনা ঘটবে। আর যদি মিথ্যা হয়, তাহলে একটা ঘটনা ঘটবে। তাহলে লজিক্যাল টেস্টটা যদি সত্যি হয়, ফার্স্ট হচ্ছে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। এরপরে আমাদের যে লজিক্যাল টেস্টটা থাকবে ওটা লিখব, কমা দেব। তারপরে ভ্যালু ইফ ট্রু, যদি সত্যি হয় লজিক্যাল টেস্টটা তখন একটা ঘটনা ঘটবে, সেটা লিখব, কমা দিয়া ভ্যালু ইফ ফলস, যদি এটা মিথ্যা হয় তখন যেটা ঘটবে সেটা লিখব, ব্র্যাকেট ক্লোজ করে দেব, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ইফ। কিন্তু এখানে আমরা যে ইফটা ইউজ করব সেটা হচ্ছে নেস্টেড ইফ। এটার নাম নাম কি? নেস্টেড ইফ। নেস্টেড কেন হয়েছে? কারণ ইফ নেস্টেড মানে হচ্ছে কি বলা যায়, যে পাখির বাসাকে কি বলে? নেস্ট বলে না? নেস্ট, এনইএসটি নেস্ট। নেক্সট হচ্ছে পরবর্তী, আর এনইএসটি নেস্ট মানে কি? বাসা। তো এখানে অর্থাৎ ছোট বাসা বলতে পারেন। তো এখানে মূলত একটা ইফের মধ্যে আমরা আরেকটা ইফ রাখবো, ঠিক আছে। তো সেই ইফটার মধ্যে আবার আমরা আরো একটা ইফ রাখবো। তাহলে এখানে কয়টা ইফ লাগলো? 3টা ইফ। 3টা না, আপনি এরকম শত শত ইফ ব্যবহার করতে পারেন একটার মধ্যে আরেকটা দিয়ে। তো যেহেতু একটার ভিতরে আরেকটা রাখতেছি, এই জন্য এই ইফটার নাম হয়েছে কি? নেস্টেড ইফ, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে নেস্টেড ইফ কি কাজে ব্যবহার করব? আমরা এখানে স্ট্রোকে সাধারণত প্রোডাক্ট যে কোনো পরিমাণে প্রোডাক্ট থাকতে পারে। তো আমরা এই রিমার্কসটা আসলে কি, রিমার্কসটা কাজ হচ্ছে স্ট্রোকে যদি প্রোডাক্ট আমরা নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে দেবো, যে 20টা বা 25টা, এর কম যদি প্রোডাক্ট থাকে তাহলে তুমি এখানে লো লিখে রাখবা। রিমার্কে কি রাখবা? লো লিখে রাখতে হবে, বোঝা যাবে যে প্রোডাক্ট কি স্টকে কম আছে। যদি 20 থেকে 100 মধ্যে থাকে তখন আমরা এখানে মিডিয়াম লাগবো। আর যদি 100 থেকে তার উপরে থাকে তখন কি লাগবো? হাই লাগবো, ঠিক আছে। তাহলে এখানে কয়টা অপশন? 3টা। 20-এর নিচে বা তার সমান এটা কি? লো। 20 থেকে 100 কি? মিডিয়াম। আর এরপরে হইলে কি? হাই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আপনার ইকুয়াল, হ্যাঁ, ইফ স্টার্ট। আমরা তো এইটার সাথে কম্পেয়ার করব, তাই না? এই ঘরের জন্য এইটার সাথে সিলেক্ট করলাম। এরপরে গ্রেটার দেন ইকুয়াল 100, কমা ইনভার্ট কমা হাই। হাই হচ্ছে ট্রু, তাই না? হ্যাঁ, ক্লোজ ইনভার্ট কমা ক্লোজ কমা, হ্যাঁ। এরপরে এইটা কিসে ঢুকতেছি? ফলসে ঢুকতেছি। ফলসে আবার নতুন ইফ ঢুকাবো আমরা, ইফ, তারপরে
স্টার্ট, আবারও লজিক্যাল টেস্ট চাইতেছে। এন্ড, হ্যাঁ, স্টার্ট, হ্যাঁ এইটাই আবার সিলেক্ট করব। এটা লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল 99, কমা, আবার এটা সিলেক্ট করব। হ্যাঁ, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল কত, 21, ব্র্যাকেট ক্লোজ। এইটা এন্ডের ব্র্যাকেট ক্লোজ হয়েছে। লজিক্যাল টেস্ট শেষ হলে এরপর এটা কি আসবে, কমা। ট্রু ভ্যালু কি হবে, ডাবল ইনভার্টেড মিডিয়াম ক্লোজ, কমা, ইফ নিলাম, ব্র্যাকেট স্টার্ট, সিলেক্ট করলাম, লেস দ্যান ইকুয়াল 20, কমা, হ্যাঁ, ট্রু, ট্রু ভ্যালু, হুম, হ্যাঁ, ইনভার্ট কমা একটা স্পেস ক্লোজ, ব্র্যাকেট, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ সবগুলো ব্র্যাকেট ক্লোজ আছে। ঠিক আছে, ও কিন্তু কালার করে দিয়েছে এখানে, খেয়াল করছেন? আচ্ছা, এন্টার দিলাম, দেখেন লো দেখাইতেছে। তেমন আমাদের হিসাব ঠিক আছে, এটা হাই এটা মিডিয়াম। ওকে, এখন এইটার আপনি কালার করতে পারবেন না, লো হইলে এইটা, মিডিয়াম হইলে এইটা, এগুলো পারবেন না। দেখাই আমি তারপরও। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসবেন, হাইলাইট সেল রুলস, এখানে কি ইকুয়াল টু দিয়ে করবেন না, টেক্সট দ্যাট কন্টেন্ট দিয়ে করেন। ঠিক আছে, টেক্সট দ্যাট কন্টেন্ট, এখানে যদি ও যদি এখানে কি পায়, হাই যদি পায়, হাই লেখাটা যদি এখানে পায়, কি করবে, সবুজ কালার করবে। ঠিক আছে, ওকে দিল। এরপর যদি মিডিয়াম পায়, কন্ডিশনাল আসবো, তারপর কোথায় আসবো বলেন, টেক্সট দ্যাট কন্টেন্ট। ঠিক আছে, আমি ডিআই মিডিয়াম, মিডিয়াম পেলেও কি করবে, ইয়েলো করবে। আর লো পাইলে লালই করে দেবে। বুঝতে পারছি, তো স্ট্রোক শিট হয়ে গেল আমাদের। এখন টেনশন আছে? হুম, থাকার তো কথা না। বুঝলাম, তাহলে এখন এটা বানাইতে পারবো না। ফোন আছে, তাহলে ছবি তোলেন, একটা ছবি তুলে নেন।